জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ ও আন্দোলন পরিচালনা থেকে বিরত থাকতে সকলের প্রতি আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। জনদুর্ভোগ সৃষ্টিকারী এ সকল জনসমাবেশ ও আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে জানানো হয়েছে। এই বিষয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া শুনবো আজকের পর্বে। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি শেখর আজাদ। সাধারণ মানুষের প্রতিক্রিয়া শুনবো, তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত এ সম্পর্কিত একটি প্রতিবেদন। মঙ্গলবার প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তার প্রেস উইং জানায়, অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর করা। নির্বাচনী তফসিল ঘোষণার পর সশস্ত্র বাহিনী সহ দেশের আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল বাহিনী নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে কাজ করবে। তফসিলের পর বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে সতর্ক করা হয়। এদিকে মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের কাছে জানতে চাওয়া হয়, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর অন্তর্বর্তী সরকারের কাজের সীমারেখাটা কি হবে। একটা জিনিস আমাদের ধারণা কি যে নির্বাচনের শিডিউল ঘোষণা হলে সব বন্ধ হয়ে যাবে, এটা হয় না। ক্যাটাগরি গভর্নমেন্ট 3 মাস যখন ছিল সব বন্ধ হয়ে গেছে না, 1 মাস ওদের প্রস্তুতি 2 মাসের মধ্যে করেছে। আমাদের শুধু নির্বাচনকে প্রত্যক্ষভাবে ইনফ্লুয়েন্স যেটা করে সেটা আমরা করতে পারবো না। ধরো কোনো ব্যাপারে কারো পোস্টিং, ফিল্ড লেভেলে পোস্টিং বা অ্যালোকেশন দিয়ে দিলাম নতুন করে একটা এলাকায়, মানে ওইটা ছাড়া আমার বাজেট কি বন্ধ থাকবে, বেতন বন্ধ থাকবে, যে কাজ চলতেছে কন্ট্রাক্টর হিসেবে বন্ধ থাকবে, এগুলো না, ওগুলো তো প্রজেক্ট অ্যাপ্রুভ, সেটা নির্বাচনের সাথে কোনো সম্পর্ক নাই তো। অতএব এটা ভুল ধারণা। তবে তফসিলের পর কোনো অধ্যাদেশ জারি করা হবে কিনা সে বিষয়টি স্পষ্ট করেননি অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। নতুন যদি আইন করতে গিয়ে যদি ইলেকশনের উপর রিপারকেশন, কিন্তু আমরা যদি একটা অন্য একটা আইন করতে যাই, ব্যাংকিং রেজলিউশন, আমি কি বন্ধ রাখবো নাকি? ওটাতে নির্বাচনের কী সম্পর্ক? অধ্যাদেশের ব্যাপারে আমরা এখন জানি না, নতুন কোনো অধ্যাদেশের ব্যাপারে এসে না। এখন ব্যাংক রেজলিউশন অ্যাক্ট পাস হয়ে গেছে, এনবিএফেরটা পাস হয়ে গেছে, এনবিআর তো সব শেষ হয়ে গেছে, এনবিআর শুধু বাকি আছে ম্যান পাওয়ার হিসেবে, ওটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন শুনে আসি সাধারণ মানুষের প্রতিক্রিয়া। জি, উপদেষ্টা পরিষদ যে নির্বাচন সম্পর্কে যে সিদ্ধান্ত নিয়েছেন, যে সভা সমাবেশ, তারপরে নির্বাচনী প্রচার প্রচারণা অনুমোদনহীনভাবে চালানো যাবে না, এটা অ্যাকচুয়ালি সঠিক সিদ্ধান্ত। কারণ আমাদের দেশে বিশৃঙ্খলা করে জাতিকে অশান্তিতে রেখে কোনো কিছু করা যাবে না। তো এটি আমরা আশা করি ভালোভাবে একটা সুশৃঙ্খল নির্বাচন হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জাতি এটাই প্রত্যাশা করে। পলিটিক্যাল পার্টিগুলো তারা দূরত্ব বজায় রাখছে এখন, এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের রিচ চলছে। হ্যাঁ, একটা মানে এটা প্রতিযোগিতা বলবো না, এটাকে বলবো হিংসা, বিদ্বেষ, যার যেটুকু আছে যে যে দলের, হ্যাঁ, তারা সেগুলো তুলে ধরছে। এটা অত্যন্ত দুঃখজনক। হ্যাঁ, আমাদের একত্র হয়ে যদি আন্দোলনটা না হয় এবং ইলেকশনটা যদি সেইভাবে যদি মানে প্রস্তুতি না হয়, তাহলে ইলেকশন কোনো কাজে আসবে না আমাদের দেশের জন্য। আমরা দেশের জনসাধারণ গভর্নমেন্ট ভালোর জন্যই কিন্তু প্রত্যেকটা জিনিস কাজ করে। যখন যে গভর্নমেন্ট থাকবে সেই গভর্নমেন্টের ডিসিশন নেবে, সেটাকে আমাদের মানতে হবে। কারণ আমরা জনসাধারণ দেশের সরকারের অনুমোদন ছাড়া, অনুমোদনবিহীন কোনো জায়গায় কোনো মিটিং করা বা কোনো জায়গায় কোনো জনসমাবেশ করা আসলেই ঠিক না। তবে সরকারের অনুমোদন নিয়ে আমরা, সরকার তো অনুমোদন দিবেই যদি যুক্তিসঙ্গত হয়। সেই জন্য আমরা এই সুন্দর সিদ্ধান্তকে আমরা ধন্যবাদ জানাই। ইলেকশন যেহেতু সামনে, অনেক ক্ষেত্রেই অনেক হুটহাট করে এই সময় আসলে এত অনুমোদন নেওয়া যায় না, দেওয়াও যায় না। সুতরাং এই ব্যাপারগুলি আরেকটু মনে হয় সহজ করা যেতে পারে। এত অনুমোদনের দিকে যাওয়া, আন্দোলনের ব্যাপারটা আসলে আন্দোলন যত্রতত্র আন্দোলন হচ্ছে, এটা আসলে ঠিক না, এটা ঠিক না। তবে যৌক্তিক যদি কিছু থাকে সেটা আলোচনার মাধ্যমেই শেষ করা উচিত বলে আমি মনে করি। বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোতে এই ধরনের কোনো শর্ত ছিল না। আমাদেরকেও দেখতে হবে যে বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে কীভাবে এই প্রচারণা হচ্ছে, সেটাকে অনুসরণ করে আমাদের দেশেও এটা করা উচিত। তবে ওনারা যে শর্ত দিয়েছে এটা খুব একটা খারাপ না,
এটা নিয়মের মধ্যে করলে এটা তো অবশ্যই ভালো। আর তা না হলে বিশৃঙ্খলা হয়, বিভিন্ন মারামারি কাটাকাটি হয়, দাঙ্গা হয়, সেখান থেকে উপদেষ্টাদের যে মতামত সেগুলো আমাদের নেওয়া উচিত। ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পীযূষ কান্তি আচার্য। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সকল ধরনের বেআইনি আন্দোলন এবং জনসমাবেশ থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ বিষয়ে শুনব সাধারণ মানুষের কথা। এই সব আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে শুধু আহ্বান জানালেই চলবে না, আইনের যে সঠিক প্রয়োগটা আছে এখানে প্রয়োগটা করা উত্তম মনে করছি। কারণ এখানে শান্তি শৃঙ্খলা ঠিক রাখতে গেলে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য এখন অন্য বছরের নির্বাচনের আর এবারের নির্বাচনের মধ্যে কিছু একটা পার্থক্য আসবে বলে আমরা মনে করছি এবং সচেতন নাগরিকরা মনে করছেন যে এবার এবং সরকারও প্রতিশ্রুতি দিয়েছে যে তারা ইতিহাসের সর্বোত্তম নির্বাচনটা এবার উপহার দেবে। এবার দেওয়ার বিষয়ে আসলে তারা কতটুকু সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন দিতে পারে, যদিও জনমনে প্রশ্ন রয়েছে তারা আদৌ নির্বাচনটা সঠিক সময় দিতে পারবে কিনা। তফসিল ঘোষণার পরে যে অবৈধ বা জনসমাবেশ বা মিছিল মিটিং পোস্টারিং করবে, এইগুলো যেন শুধু ঘোষণা দিয়ে সীমাবদ্ধ থাকলে চলবে না, এগুলোকে কঠোর হচ্ছে বাস্তবায়ন জন্য মনিটরিং করার জন্য কনসার্ন যে নির্বাচন কমিশন আছে তারা যেন অবশ্যই রিটার্নিং কমিশনের কথা বলে প্রতিনিয়তই এটাকে মনিটরিং রাখেন এবং উপযোগী শাস্তি তাৎক্ষণিক পরবর্তীকালে তাৎক্ষণিক ব্যবস্থা করেন এবং কঠোর যদি এটি দমন করা হয়। আমরা যেটা শুনছি যে ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন হবে, হয়তো ইতিহাস সর্বশ্রেষ্ঠ বা খারাপ নির্বাচন হতে পারে যদি এগুলো মনিটরিং করে এখন দমন করা না যায়। কিন্তু নির্বাচনকে সামনে রেখে যদি কোনো অসংলগ্নতা বা যদি কোনো মানে খারাপ পরিস্থিতির সৃষ্টি যেন না হয়, এই জন্য যে আন্দোলনগুলো বা যেই আন্দোলনগুলো এখন না করলেও চলে ওইগুলো যেন না করা হয়, ওইগুলো আশা করি রাজনৈতিক দলগুলো দেখবে, রাজনৈতিক দলগুলার পক্ষ থেকে দেখা হবে। প্লাস নির্বাচনের যে আচরণবিধি আছে ও মানে বেশি পরিমাণে ব্যানার পোস্টার লাগানো বা যেখানে সেখানে মিটিং মিছিল করা স্কুল কলেজের সামনে হাসপাতালের সামনে, ওইগুলো আশা করি রাজনৈতিক দলগুলা নিজ নিজ দায়িত্বে এগুলো করা থেকে বিরত থাকবে। তফসিল ঘোষণার পর অনুমোদনহীন আন্দোলন বন্ধ করার জন্য সরকার যা আবেদন জানিয়েছে তা আমরা দেখতে পেলাম, কিন্তু এই আন্দোলন ঠেকানোর নামে কোনো একটি বিশেষ মহলকে সুযোগ দেওয়া হচ্ছে কিনা ওই দিকেও সবাইকে সচেতন থাকতে হবে। কারণ আমরা এখনও নির্বাচন হবে এই ধরনের কোনো পরিস্থিতি এখনও মানুষজন আমরা দেখতে পাইনি। আমাদের কথায় বগুড়া থেকে সংযুক্ত হচ্ছি আমি চপল সাহা। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর যে কোনো ধরনের বেআইনি কিংবা অনুমোদনহীন জনসমাবেশ আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। চলুন আমরা শুনি বগুড়াবাসীর কথা, তারা এই ব্যাপারে কি বলছেন। যে সমস্ত জিনিসগুলি অনুমোদন নয় সেই সমস্ত জিনিস সকল রাজনৈতিক দলকে মেনে চলা উচিত। বিশেষ করে জাতীয় স্বার্থে, নির্বাচনের স্বার্থে, নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে যে সমস্ত অন্তরায় আছে তার মধ্যে অনুমোদনহীন সভা সমাবেশ, রাজনীতির বিভিন্ন রকম কর্মকাণ্ড, এগুলোতে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এগুলো আসলে পরিহার করা উচিত। যৌক্তিক আন্দোলন বা যৌক্তিক দাবি যদি থাকে সেটা তো অবশ্যই পেশ করতে পারে, তবে আন্দোলনের ভাষা আসলে এরকম হয় না। যে আন্দোলনের ভাষাগুলো এখন আমরা দেখছি যে রাস্তাঘাট বন্ধ করে তারপরে বিভিন্ন মানুষের ভোগান্তি তৈরি করে, এটা আসলে আন্দোলনের ভাষা হতে পারে না। যদি যৌক্তিক দাবি থাকে অবশ্যই প্রধান উপদেষ্টার কাছে তারা পেশ করতে পারে, তবে সেটা অবশ্যই যুক্তিসঙ্গতভাবে। আমি মনে করি আন্দোলন যদি যৌক্তিক থাকে সেটা যথাযথ সংস্থিত, যেমন উপদেষ্টা বরাবর তারা স্মারকলিপি দিতে পারে, মানববন্ধ করতে পারে, কিন্তু রাস্তা ব্যারিকেড দিয়ে আন্দোলন এটা আমার কাছে মোটেও ঠিক না। আমরা চাই যে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষভাবে যে আন্দোলন করলে কারো অসুবিধা হবে না সেইভাবে আন্দোলন করা উচিত। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। পরবর্তী পর্বে আবারও দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন।